गुड मर्निंग तुम्हारा सबाई केमन आछो जानियो तुम्हारे सबाइके आमार संसार चैनेले खूब स्वागत। और आज के देखो कि सुंदर रौद्र उठेছে और बेश किछु कापड़ धुए दिएछि और किछु आछे भेजानो, तो ओगुलो जाबो एखन धुए देबो। सकालेर बासी काजकर्म सब सेरे निएछि, निये आमार छोटो छेले स्कुले चले गेছে, तो सकाले सिদ্ধ भात करेছিলাম तो ও খেয়ে চলে গিয়েছে। আজকে আমাদের ঘরে মানে পাকা মিস্ত্রি কাজ করছে দাদারা, ওই ঘরের পিড়ালিগুলো থাকে না ওগুলো বানাচ্ছে। এখন রাখছি আর কিছু কাপড় আছে, কাপড়গুলো ধুয়ে নিই। আর দাদা গিয়েছে আমাদের মানে আগে তো আমরা ওই পারে ছিলাম, তো এখন এই পারে আসাতে তো আমাদের বুটের যে সেন্টারটা ওটা মানে আমাদের এই পারে করতে হবে, তো তার জন্য দাদা গিয়েছে ওই কাগজপত্র নিয়ে গাউড়ার কাছে। কিছু কাজ আছে, তো দাদা আসবে এখনই, গিয়েছে কখনই দাদা, তো এখন আসবে। আমি যাই আমার কাজগুলো সেরে নিই। তো আজকে রান্নাবাড়াও আছে, ওই দাদারাও খাবে, ওই পাকা মিস্ত্রি দাদারা। তো চলো এখন রাখি, কাজগুলো সেরে নিই, তা আবার দেখা হবে। দেখো দাদা চলেও এসেছে, যে বলেছিলাম তোমাদের একটা কাজে গিয়েছে, তো ওই কাজটা সেরে দাদা চলে এসেছে। এসেই আমাদের রান্নাঘরের মানে মাঝ বরাবর ফেটে গিয়েছিল, তো ওই জায়গাটা একটু বেশি করে ফাটিয়ে দিচ্ছে, মিস্ত্রি দাদারা ঠিক করে দেবে বলে। তারপরে দেখো ওইদিকে আমি কাপড় ধুতে গিয়েছিলাম, গিয়ে দেখো কাপড়ও মেলিনি, হাতে কাপড় নিয়ে চলে এসেছি গেটের সামনে। এই দাদা এসে ডাকছিল, বলছিল অল্প সবজি আছে নেবে নাকি, তা আমি কিছু নিই নেই, ওই যে কচুও দিচ্ছিল, তখন আমি কিছু নিই নি, খালি নিয়েছি গুড়লেবু। তো 20 টাকার গুড়লেবু নিয়েছি, বেশ ভালোই দিয়েছে, 5টা রকম দিয়েছিল। তো ওই দাদা আবার বলছিল যে আমি অন্য অন্য সবজিও আনি, কিন্তু আমি তো জানি না এখানে এই পাড়া একটা যে হয়েছে নতুন করে, তাই আমি এখন থেকে সবজি নিয়ে আসলে তোমাকে ডেকে যাব, যদি কিছু রাখার হয় রেখে দিও। তা আমি বলছি ঠিক আছে, হ্যাঁ আসলে পরে নিয়ে আসুন, আসলে আমি রেখে দেবো যা সবজি আনেন না কেন। আর এদিকে দেখো এই যে তোমাদেরকে বলছিলাম যে মিস্ত্রি দাদা এই আমাদের সাইডের পিরালিটা ঠিক করবে। দেখো এই মাঝ বরাবর যে পাকাটা ফেটে গিয়েছিল, তো ওইদিকে দেখো দাদা এই জায়গাটা ভেঙে রেখেছে, তো ওখানে মশলা দিয়ে ওরা ঠিক করে দেবে। এই জায়গাটা না, এই যে এইদিকেও আছে, এই যে দেখো, এই যে দেখো, এই যে এরকম করে ফেটে গিয়েছিল মাঝ বরাবর, তোমরা দেখতে পাচ্ছ লাইনটা একদম কিভাবে ফেটে গিয়েছে। তো ওইটাই মিস্ত্রি দাদারা এখন ওই বাইরের পিরালিটা করে তারপরে এই জায়গাটা ঠিক করে দেবে। তো দাদারা কাজ করুক, আমি এই ফাঁকে কাপড়গুলো ধুয়ে তারপরে স্নান করে দেখো বন্ধুরা, এখানে স্নান করে ঠাকুর সভা দিয়ে তারপরে এসে বসলাম। আর হাতে তেল নিয়েছি, হাতে পায়ে তেল দেবো, অল্প জলদি জলদি কাজগুলো সারছি। তো তোমরা তো দেখলে যে কামলা এসেছে, যে কাজের মানুষ পাকা মিস্ত্রি দাদারা, ওরা বাইরের দিকটা কাজ করছে, আর আমি জলদি জলদি করে স্নান করে ঠাকুরটা সেরে নিলাম। তো জলদি জলদি করে রান্না বাড়াটা সেরে নেবো, কেননা তোমাদেরকে দেখিয়েছিলাম যে রান্নাঘরের ভেতরটা দাদা ভেঙে রেখেছে। ওরা বাইরে কাজ করে তারপরে ভিতরে আসবে, মানে ভিতরের পাকাটা ধরবে, তো তার জন্য আমি জলদি জলদি স্নান করে ঠাকুর সবার দিয়ে নিয়েছি। এখন জলদি করে রান্নাটাও সেরে নেবো। আর পাকাটা তো ফেটে এসে তোমরা জানোই আমরা মানে এখানে এসেছি বেশি দিন হয়নি, আর একদম হুড়া তাড়া করে ঘরটা বানানো হয়েছে। তার জন্য মাটিটা আরও বসবার মানে দিতে একটু সময় দিতে হচ্ছিল, কিন্তু আমরা দিতে পারিনি, তার জন্য এখন দেখছি পাকাটা ফেটে যাচ্ছে। তো এখন খালি রান্নাঘরটাই করব, বড় ঘরটাও ফেটে গিয়েছে, কিন্তু বড় ঘরটা এখন হাত দেবে না। দাদা বললো যে এখন হাত দেবো না, আগে রান্নাঘরটা সেরে নিই, আর কদিন দেখে নিই, যদি দেখি রান্নাঘরটা মানে পাকাটা ঠিক করার পরও আবার ফেটে গিয়েছে, তাহলে সম্পূর্ণ ঘরগুলো মানে ফ্লোরটা আবার ভেঙে তারপরে নতুন করে বানাতে হবে। তার জন্য আগে রান্নাঘরটা দেখে নিই, যদি ফাটে না ঠিকঠাক আছে তাহলে সেম যেরকম রান্নাঘরটাও করছি সেম বড় ঘরটাও করে নেব। তার জন্য দাদারা বাইরে কাজ করছে, তো ওরা করুক কাজ, আমি এদিকে কামগুলো সেরে রান্নাটা সেরে নিই। আর দাদা গিয়েছে অল্প বাইরে, একটু কাজ আছে,
তো এদিকে কালকে রাত্রে একটা শাড়ির অর্ডারও এসেছে, তো ওটা সন্ধ্যার সময় করবো। তার জন্য দাদাকে পাঠিয়েছি দোকানে ওই ফলস সুতো এগুলো আনবার জন্য। তো দাদা আসুক, আর আমি এদিকে রান্নাটা করে নিই। তো তোমাদেরকে তো অল্প আগেই বলেছিলাম যে দাদা গিয়েছে অল্প বাইরে, আমিও পাঠিয়েছি এই যে আমার ব্লাউজের জন্য কাপড়, ফলস সুতা এইসব আনবার জন্য। তো দাদা চলে এসেছে, এসেই বলছে চা বানাও। তো চা বানিয়ে সবাইকে দিতে দিতে আমাদের জামাইবাবুও দেখো চলে এসেছে। জামাইবাবুকেও চা দিলাম, ওরা সবাই চা খেলো। খেয়েই দেখো আমি আবার জামাইবাবুর সাথে বসে গল্পও করছি। তো বন্ধুরা, রান্না প্রায় প্রায় কমপ্লিটের দিকে। তো দেখো কী রান্না করলাম আমি। দেখো এই জায়গায় রান্না করেছি ডিম আলু দিয়ে ঝোল। আর এখানে দেখো দাদা মাছ নিয়ে এসেছিলো, তাই দেখো মাছ দিয়ে টমেটো দিয়ে একদম পেঁয়াজ বাটা করে মাখা মাখা করে বানিয়েছি। আর এখানে দেখো বেগুনটা কেটে রেখেছি ভাজবো বলে। তো আজকে দুপুরের এই রান্না করব। ভাতটা এখন বসিয়েছি, ভাতটা নামালে পরে বেগুনটা ভাজা করব। আর দিকে কলতলায় বাসন রেখে এসেছি, তো এখন বাসনটা মেজে তারপরে এই ভাগে ভাতটাও হয়ে যাবে। তারপরে গরম গরম বেগুন ভাজবো আর সবাইকে ভাত দেবো। এখনও দাদা আসেনি, আর আজকে অভিষেক কলেজ যায়নি, তো আজকে ওর কলেজ নেই। তো ছোটো ছেলে গিয়েছে স্কুল, তো ও আসুক। তো ও আস্তে আস্তে আমার মোটামুটি রান্নাবাড়া কমপ্লিট হয়ে যাবে। তো চলো এখন রাখছি, কলতলায় বাসন আছে, বাসনগুলো মেজে নিই, তারপরে ভাজাটা করব। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আজকে দেরি হয়ে গিয়েছিল, কাজের দাদারা ছিল, ওরাও খেলো, তারপরে আমরাও খেলাম। খেয়ে এই মাত্র বাসন টাসন ধুয়ে এই এক্ষণে আসলাম। তো এখন একটু শুভ, পরে বিকালে কী কাজ করি কিনা ওগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমাদেরকে তো বলেছিলাম যে খাওয়া দাওয়া কমপ্লিট করে অল্প শুবো। দেখো এদিকে অল্প বেশি সময় শুইনি, কেননা কাজের দাদারা আছে বাইরে। অল্প সময় শুয়ে উঠে গিয়েছি, উঠে দেখো বাইরে থেকে বাসনগুলোও নিয়ে আসলাম। আর প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, তার জন্য ভাবলাম যে একবারে ঘরটাও ঝাড় দিয়ে নিই। আর ঘরটাও দেখো টুকটুক করে ঝাড় দিয়ে নিচ্ছি। এদিকে কিন্তু বাইরে কাপড় উঠানোর এখনও বাকি আছে। তো বন্ধুরা দেখো অল্প শুয়েছিলাম, শুয়ে উঠেই এক্ষণ উঠলাম। আর বাইরে কাপড় আছে, তো চলো কাপড়গুলো নিয়ে আসি। আর উঠে আমি ঘর ঝাড় দিয়ে নিয়েছি, আর বাইরে কাপড় বাসন ছিল, বাসনগুলো নিয়ে এসেছি। তো এবার আমি কাপড়গুলো তুলে নেব। তো চলো কাপড়গুলো নিয়ে আসি। কাপড়টা উঠাতে যাবো, তাই ভাবলাম যে তার আগে দেখি একবার মিস্ত্রি দাদারা কী কাজ করছে। তার জন্য দেখো আমিও দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি যে মিস্ত্রি দাদারা কী কাজ করছে। তারপরে ওই দিকটা দেখে এসে তারপরে কাপড়গুলো দেখো তুলে নিচ্ছি। আর বেশি দেরিতে কাপড় রাখলে ঠান্ডা হয়ে যায়। চলো কাপড়গুলো নিয়ে চলে এসেছি, এবার যাই কাপড়গুলো একবারে ভাঁজ করে রেখে দিই। এখন যদি কাপড়গুলো না গুছাই থেকে যাবে, আর পরে ইচ্ছে যাবে না, তার জন্য যখন কাজ তখন শেষ করাই ভালো। চলো কাপড়টি গুছিয়ে নিই। তো দেখো তোমাদেরকে বলেছিলাম যে রান্নাঘরটা মানে ফেটে গিয়েছে, তো ওই জায়গাটা মিস্ত্রি দাদারা কাজ করবে। আর এইরকমই দেখো কি সুন্দর করে দিয়ে গিয়েছে, বেশ এখন সুন্দর লাগছে। আর এদিকে বাইরের আকাশটা একবার দেখো, সন্ধ্যার সময় কি সুন্দর লাগছে আকাশটা। তো বন্ধুরা দেখো আমি সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি। আমাদের পাশের বাড়ি দিদি ঘরে ঢুকে গৃহপ্রবেশ, তো তার জন্য নেমন্তন্ন করেছিল। তো সকালে যেতে পারিনি, ঘরে কাজের মানুষ ছিল, তোমরা তো জানো মিস্ত্রি দাদারা কাজ করছিল। তাই ভাবলাম এখন সন্ধ্যাবাতির সময় আমার বড় ছেলে মানে অভিষেকের সন্ধ্যাটা দিয়ে দেবে, ভাবলাম এইভাবে ওদের ঘর থেকে গিয়ে আসি। তো চলো আমি ওদের ঘর থেকে একটু গিয়ে আসি। দেখো তোমাদেরকে তো তখনই বলেছিলাম যে বিকালে একটু কাজ আছে শাড়ির। সুরভি একখানা শাড়ি দিয়ে গিয়েছিলো, তো এই যে দেখো শাড়িটার ফলস লাগিয়ে দেওয়ার জন্য। আর এই ব্লাউজটা দিয়ে গিয়েছিলো, ওটা অল্প ফিটিং করে দেওয়ার জন্য। তো গিয়েছিলাম আমাদের পাশের বাড়ি এক দিদি, তোমরা তো জানোই, ওদের ঘর সঞ্চার ছিল। তো ওখান থেকে এসে বিকালে তারপরে দেখো বসলাম সেলাই কাজে। তো এই কাজটা সেরে নিই, তারপরে রাতে রান্নার আয়োজন করব। দেখো তোমরা তো দেখছিলে আমি সেলাই করতে বসেছিলাম। তো সেলাইয়ের কাজ শেষ করে তারপরে গরম জল করলাম, করে আটা মাখলাম। আর আজকে দেখো বেশ আটা মেখেছি, কারণ আজকে সবাই রুটি খাবো, মানে দাদা তো রোজ দিনই রুটি খায়,
আর আজকে গুড্ডু আর অভিষেক দুইজনেই বলছে মা আমরাও রুটি খাবো, তার জন্য ওদের জন্য দেখো একবারে আটা মেখে নিয়েছি। আর এদিকে আমি বেলা আরম্ভ করে দিয়েছি। আর আমার জন্য দুপুরেরই ভাত কটা আছে, তো আমার হয়ে যাবে। আর এখানে ওরা 3 জন রুটি খাবে, তো ওদের জন্যই খালি রুটি করব। আর দুপুরে যা তরকারি আছে হয়ে যাবে রুটিটা। তো চলো এখন আমি রুটিটা বানিয়ে নিই। দাদা কিন্তু এখনও আসেনি। তো আমার ছোটো ছেলে মানে গুড্ডুর কথা বলছি, ও বলছে মা আমাকে দিয়ে দাও। ও যে দুপুরে মানে ঘুমায়নি, অন্যদিন তো দুপুরে ঘুমায়, আজকে তো ঘুমায়নি। তো মনে হয় ওর ঘুম এসে পড়েছে, তো বলছে মা আমাকে বানিয়ে দিয়ে দাও। তো ওকে আগে দিয়ে নিই। আর অভিষেক পড়াশোনা করছে, তো ও পড়ুক, ওর পাপা আসলে একবারে খাবে। খালি আমি গুড্ডুকে বানিয়ে দেবো রুটি, আর গুড্ডু খেয়ে শুয়ে পড়বে, তারপরে আমরা খাবো। তো দাদা আসলে পরে দেখাবো। আর এখন রুটিটা বানাবো না, খালি 2টা বানাবো, বানিয়ে গুড্ডুকে দিয়ে তারপরে বাকিগুলো রেখে দেবো, দাদা আসলে পরে দিয়ে বানাবো। দেখো এদিকে আমি রুটি বানাচ্ছি, তারপর বিয়ে এসেছে, তো ওকে আমিই ডেকেছিলাম। ওই যে ব্লাউজ একটা দিয়েছিল, তো ওটার মাপঝুপ নেওয়ার জন্য। তো ও এসেছে, দেখো ওর সাথে বসে গল্পও করছি আর ওইদিকে রুটিও বানিয়ে ফেলছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তোমরা তো দেখলে প্রথমেই আমার ছোটো ছেলে গুডু খেয়েছে, তারপরে এর মধ্যে বিয়ে এসেছিলো, তোমরা দেখেছো। তো ও যাওয়ার পরেই দাদা আর অভিষেক ওদেরকে দিলাম, আর লাস্টে আমি খেলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। তো চলো আজকের মতো আর এখানেই রাখছি, আবার একটি নতুন ভিডিওর সাথে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট।